আচ্ছা, ইন্টারনেট মার্কেটিং এর ফার্স্ট কোশ্চেন ছিল যে কনস অফ অনলাইন শপিং। কি হবে এটা? পড়ে আনিস? হুম, গ্রুপে তো থাকার কথা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কনস অফ অনলাইন শপিং। এটা হচ্ছে অপশন এ হবে সিকিউরিটি রিস্ক। বি আর সি হওয়ার কথা। এবার বি অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এ বি সি তিনটেই, কিন্তু বি সিটা বি সি দুটো জিনিসে এ কভার করে নিচ্ছে বলে এটা বললাম আমি। ঠিক আছে, তারপর বলছে ইন অনলাইন বিজনেস ফান্ড ট্রান্সফার ক্যান বি। সি কি আছে? এটা হবে অপশন ডি ফ্রম এনিওয়্যার ইন দ্য কানেক্টেড গ্লোব। যেখানে নেট আউট দ্য কানেক্টেড পুরো ওয়ার্ল্ডে, সেখানে তুই সেন্ড করতে পারবি। অ্যাডভান্টেজ অফ ই বিজনেস ইজ, এটা অপশন ডি হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যেটা আমি চেঞ্জ করে দিয়েছি, সরি। তিনের টাইম ক্যান্সেল করে দে, চারটা চলে যাবে। চারটা অপশন ডি হবে, অল অ্যাবাভ। তারপরেরটা মার্কেটিং ইজ কি? এটা এ, তো হবে হলো ডি। অ্যাডভান্টেজেস অফ ই মার্কেটিং হবে হচ্ছে ডি। হোয়াট পার্সোনালাইজেশন অফ ই কমার্স? পার্সোনালাইজেশন মানে পার্সন স্পেসিফিক কিছু করছি আমি। আচ্ছা, রিকমেন্ডিং গুডস অ্যান্ড সার্ভিসেস বেসড অন অ্যানালিটিক্স অ্যাবাউট আ কাস্টমার চয়েস, প্রোভাইডিং গুডস অ্যান্ড সার্ভিস বেসড অন চয়েস অফ কাস্টমার, ইনক্রিজিং লয়ালিটি কাস্টমার। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল অল অফ দ্য, বাট এখানে, হ্যাঁ হ্যাঁ, বাট পার্সোনালাইজেশন ই কমার্স এখানে ভালো অপশন হচ্ছে ওই প্রথমটা, রিকমেন্ডিং গুডস, এটা অপশন এ। তারপরটা হচ্ছে, আচ্ছা আমরা ইন্টারনেট মার্কেটিংটা সলভ করছি, এখন আমরা আছি কোয়েশ্চেন নাম্বার 8-এ, যেটা আমরা এখন 7। So various characteristics of personalized marketing and personalization of individual business is, এটা হবে হচ্ছে সি, বোথ। বোথ মানে হচ্ছে এ হবে বি হবে দুটোই। তারপর বলছে ইলেকট্রনিক মেসেজেস আর ইলেকট্রনিক মেল, টেক্সট মেসেজেস, সোশ্যাল মিডিয়া মেসেজেস অল, এটা অল হবে। তারপরে হচ্ছে ইলেকট্রনিক ফিশিং, সরি পাবলিশিং ক্যান বি ডিভাইডেড ইনটু, এটা কি হবে? টু টাইপস হবে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। দ্য বেস্ট প্র্যাকটিস অফ ইলেকট্রনিক মার্কেটিং ইজ, পিডিএফটা হলো পিডিএফটা আমার কাছে। হ্যাঁ, এটা হবে হচ্ছে সি, তাই তো? আচ্ছা, বোথ।
তারপরটা হচ্ছে ভ্যারিয়াস টাইপস অফ ইলেকট্রনিক পাবলিশিং আর্ট। এটা কি হবে? এ হবে, অফলাইন আর অনলাইন পাবলিশিং। এটাকে বললাম যে পাবলিশিং দু ধরনের হয়, এটা হচ্ছে অফলাইন অনলাইন। ওটারই একটা কোয়েশ্চেন সেম টাইপেরই, যে কোনটা হবে। তারপরে সাম এক্সাম্পলস অফ অনলাইন পাবলিশিং প্ল্যাটফর্মস আর সি বোথ, ওয়েবসাইটও হতে পারে, ব্লগ হতে পারে। There are desks of types of electronic publishing. এটা টু হবে অ্যান্সার, ঠিক আছে? অপশনে নেই, বাট আমাদের এরকম স্বাবলম্বী হতে হবে যাতে আমরা অপশন ছাড়াও বলতে পারি, ঠিক আছে? আমাদের যেন অপশনের উপর ডিপেন্ডেন্ট থাকতে না হয়। আচ্ছা, তারপরে বলতে দ্য ব্লগস ক্যান বি ইউজড অ্যাজ, সি হবে। তারপরে বলছে অনলাইন নিউজ পোর্টাল পাবলিশ, এটা লাইভ ভিডিও অ্যান্ড অডিও নিউজ পোর্টাল সব কিছু দিচ্ছে এখন তার দিনে। এটা ডি করে দে, অল অফ করে দে। 17টা একাডেমিক রিসার্চ পাবলিকেশন, সি হবে। তবে ওই জেস্টর আর পাবমেড কি জানি না, ওগুলো হচ্ছে বেসিক্যালি হতে পারে যে ডেটাবেস। আচ্ছা, এখানে বলেছি ডেটাবেসের নাম এগুলো। আচ্ছা, তারপর এক্সাম্পল অফ সেলফ পাবলিশিং প্ল্যাটফর্মস আর, এটা লুলু হবে। আর লুলু এটা সেলফ পাবলিশিং প্ল্যাটফর্ম, সকালবেলা সার্চ করে দেখেছি আমি, সত্যি এক্সিস্ট করে। মানে বোথ হবে এটা। অ্যামাজন কিনলে দেখেছিস তো? কিনলে ট্যাব দেখেছিস কোনো না? আমি যখন ছোট ছিলাম আমাদের স্কুলে একটা স্যার ছিল, ঠিক আছে? ওই স্যারটা হচ্ছে আমার স্কুলে জয়েন করেছিল সেন্ট পলস না কোন একটা স্কুল থেকে রিটায়ারমেন্ট হয়ে, মানে উনি রিটায়ারমেন্টের পরে জব করে বলে জয়েন করেছিল। তখন আমি মর্নিং স্কুলে পড়তাম। মর্নিং মানে টাকিতে কথা বলছি, ঠিক আছে? মানে তখন আমি থ্রিতে না ফোরে পড়তাম। আচ্ছা, তো সেটা এখনো আমাদের স্কুলে পড়ে, হ্যাঁ। হ্যাঁ, মানে উনি জয়েনিং করেছিল রিটায়ারমেন্টে করে, তখনই পুরো সব পাকা চলতে হয়, এখনো পড়ে স্কুলে। উনি ভালোবাসে আর কি। তো তো ওই স্যারটা না আমাদের স্কুলে সবচেয়ে ইয়ে স্যার ছিল, মানে কি বলবো, বলো। মানে হয় না সেই টেকনিক্যালি সবচেয়ে স্ট্রং, উনি আসতো। দুখানা ফোন, ট্যাব, কিন্ডলের ট্যাবটা আমি ওনারটা ধরে রেখেছিলাম ইউজ করে আমি। এটা দেখেছিলাম, ওটা ওটা ট্যাব ধর, মানে আমার ট্যাবটা কি যেমন একটা অ্যান্ড্রয়েড ট্যাব, রাইট? এবারে আছে, এবার মানে ফোনেরই বড় ভার্সন বলতে পারিস আমার ট্যাবটা। অ্যান্ড্রয়েড ট্যাব যেগুলো হয়, ম্যাক ম্যাকের গুলো বেসিক্যালি হচ্ছে আইফোনের বড় ভার্সনটা, মানে বড় দেখতে স্ক্রিন হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ওনার ওই কিন্ডার ম্যাপ বলছে, ওই ট্যাবটা না এরকম স্কোয়ার হয়, ছোট, খুব বেশি বড় না জিনিসটা। তো ওখানে শুধু বই পড়তে পারবে, মানে কিন্ডলের অ্যাপটাই একমাত্র আছে, অন্য কিছু নেই আর, ঠিক আছে? এবার আমি এখন মানে জিনিসটা নিয়ে কনফিউজ হতেই পারে, হয়তো উনি ট্যাবটা কিনলের অ্যাপটার জন্যই কিনেছে, এটা হতে পারে, যেটা আমি দেখে বুঝতে পারিনি আর কিছু পাইনি, ঠিক আছে? বাট সেটা ইউজুয়ালি হওয়াটা উচিত না, অ্যাটলিস্ট সেটিংস এই সমস্ত অপশনসগুলো আসবে, ঠিক আছে? বাট ওখানে কিছু ছিল না, জাস্ট অনলি ওই একটা অপশন আছে, ক্লিক করলে ওই কিনলের বই, আর কিছু অপশন নেই এটা আমাদের অ্যাপের মধ্যে। হ্যাঁ, 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 এরকম ছোট স্কোয়ার চৌকোর। তো মানে উনি আলাদাই, উনি ধর স্কুলে কোনো প্রোগ্রাম আছে, ওনার ডিএসএলআর নিয়ে এসছে, ঠিক আছে? ট্যাব দিয়ে ভিডিও করছে। তো উনি এখনো মানে এখনো ধর, আমি তো আর করি না, বাট আমাকে ডেইলি সকালবেলা গুড মর্নিং মেসেজ মানে ছবি পাঠায়, ঠিক আছে? আমি প্রথমত পাঠাই, এখন আমি তো এমনিতেও চেক করি না ধর, মাঝে মাঝে না একটু মেসেজ দেওয়াটা উচিত, স্যার বলে কথা। ওটা আমি আবার নর্মাল গুড মর্নিং লিখে দিলাম। এবার স্যারের কাছে আমার মার নাম্বার মাকেও পাঠায় গুড মর্নিং। মানে উনি এটা এটা না, মানে কি বলতো, তুই যদি ওর ফেসবুকে থাকিস শোনার, তো ফেসবুকে গুড মর্নিং পাঠাবে। মানে উনি সকাল থেকে মানে 1 ঘন্টা এটা যেন রাখে। হ্যাঁ,
ঠিক আছে, বাট উনি খুব হ্যাপি, মানে হ্যাপি মানে কি বেশ একদম, মানে খুব ভালো, ঠিক আছে, হ্যাপি পার্সন বলতে পারি। 23,000 টাকা দাম। হ্যাঁ মানে উনি যাই বেরোবে নতুন জিনিস আমি স্কুলে গিয়ে ওনার কাছে দেখতাম এই একটা কিছু বেরিয়েছে মার্কেটে দাঁড়া। আর উনি ফোনও খুব চেঞ্জ করতে পারে মানে আমি 3 মানে বুঝতে পারি তখন নতুন, মানে তখন স্মার্টফোন গুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, তখনও উনি দেখি আজকে এই ফোন কালকে ওই ফোন পরশু ওই ফোন, প্রায় মানে প্রতি বছর একটা করে ফোন কিনতো। এবার উনি 2-3টে ফোন একসাথে ক্যারি করতে হবে, মানে উনি স্কুলে আসার ব্যাগ নিয়ে আর একটা এরকম ব্যাগ থাকতো ওর মধ্যে ওনার ল্যাপটপ ট্যাব ফোন সমস্ত এরকম ভাবে। তো ওইখানে ওই অ্যামাজন কিনলের ওই পার্টিকুলার ট্যাব বা ওই বই পড়া যায় আমি প্রথম ওইভাবে জানতে পারি যে এর কিছু আছে, এটা অনলি বইয়ের জন্য। মানে ইন ফিউচার যদি তোদের কোনো ভাই বোন যেই হোক না কেন বলে ট্যাব কিনে দাও, তখন তাকে অ্যামাজন কিনে ট্যাব কিনে দিবি। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য লার্নিং মেটেরিয়ালস আর অ্যাভেলেবল ইন অল, দ্য অ্যাডভান্টেজেস অফ ই পাবলিশিং আর অল। তারপরে হচ্ছে এখানে বল কোনটা কোনটা হবে। প্রথমটা পার্সোনালাইজেশন হবে, তারপরটা পেপারলেস ট্রানজাকশন হবে, তারপরে হচ্ছে প্রোন টু অ্যাটাক হবে, তারপরে ই বিজনেসই হবে। এটা কেন দেওয়ার মানে আমি জানি না, বাট হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইলেকট্রনিক মেসেজিং হবে হচ্ছে ইমেল, ইলেকট্রনিক পাবলিশিং হবে হচ্ছে পিডিএফ অডিও ভিডিও, ব্লগ হবে হচ্ছে ফ্লেক্সিবল ফর্ম অফ ই পাবলিশিং, অনলাইন নিউজ পেপার হবে হচ্ছে রিয়েল টাইম অডিও ভিডিও। আচ্ছা, তারপরে 23-এরটা হবে হচ্ছে দ্য এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস ইজ ডান ইউজিং অনলাইন বিজনেস ট্রু। আচ্ছা, এটা ট্রু ফর, সরি ট্রু ফর রিলেশনশিপ, ট্রু ফার্স্ট পরেরটা মনে হয়। আচ্ছা, the exchange of goods and services is done using online business আর হচ্ছে internet marketing is available from any part of connected globe, both true। আর হচ্ছে এগুলো ডিপেন্ডেন্ট, কানেক্টেড গ্লোব আছে বলেই হচ্ছে আমি গুডস আর সার্ভিস এক্সচেঞ্জ করতে পারছি অনলাইন বিজনেসের থ্রুতে। তারপর দ্য কাস্টমার্স অ্যান্ড বিজনেস হাউসেস আর টু বি কেয়ারফুল অ্যাবাউট ভ্যারিয়াস ক্রিডেন্সিয়ালস used for e-commerce system, true। Two phases authentication is very much important, true। Dependent, আচ্ছা ডিপেন্ডেন্ট হবে কি, মানে রিলেটেড হবে, হ্যাঁ মানে ওটা এটা কিন্তু অ্যাসারশন রিজনিংটা না যে ওর রিজন এরকম না, বাট দুজনের রিলেটেড আছে দুজনের উপর, মানে দেখবি এটা এইগুলো হয় হচ্ছে ওই ট্রু, মানে দুখানা ট্রু বাট রিলেটেড। তাহলে ট্রু ফলস হয়ে গেল, এটা হচ্ছে রিলেটেড নট ওই নট রিলেটেড ওইটা। 27টা তো বলবে হচ্ছে আর ইজ দ্য রিজন অফ এ, বাট আমি বলছি রিলেটেড মানে দুটো জিনিস সেম টপিক থেকে এসছে বা সেম জিনিস থেকে, ওটা বলছি। আচ্ছা, তারপরে বলছে দ্য বিজনেস হাউস ক্যান ইউজ ওয়েব পোর্টাল ক্লাউড স্টোরেজ থার্ড পার্টি ক্লাউড স্টোরেজ ফর ইলেকট্রনিক পাবলিশিং, ট্রু। The data information is communicated regarding good or service as marketing using internet. তখন হচ্ছে সবই ট্রু হয়ে যাচ্ছে।
The data and information is communicated regarding good or service as marketing using internet in marketing devices. বাংলাটা কি আছে পড়ে দেখে একবার? বাংলাটা কার কাছে আছে পড়ে দেখে একবার। এটাও রিলেটেড। 26 স্টেটমেন্ট বি নেই, স্টেটমেন্ট এ ঠিক আছে, ও নিজে একাই ঠিক আছে। আচ্ছা, 27 পার্সোনালাইজেশন ইজ ইউজফুল ফর আ বিজনেস। পার্সোনালাইজেশন এটা হচ্ছে ট্রু আর ওই রিজন, ঠিক আছে। 28 হচ্ছে ইন্টারমার্কেটিং ইজ এফেক্টিভ ইউজিং ই মার্কেটিং বিজনেস হাউসেস। হ্যাঁ, এটা ট্রু আর রিলেটেড। Online electronic publishing is related with creation and distribution of information through internet. True. E-commerce system is fully integrated with internet system. True. এই দুটো ট্রু বাট ইয়ে নয়, কি বলে এটাকে, এক্সপ্লেনেশন, হ্যাঁ কারণ নয়। বা দুটো সেম কথা তো বলছে, ও হচ্ছে বলছে রিলেটেড ইন্টারনেট থ্রুতে হয়, এও বলছে ইন্টারনেট থ্রুতে ইন্টারনেট সিস্টেমে ইন্টিগ্রেটেড জিনিসটা। Online electronic publishing is related with creation distribution of information through internet. Reason? Because e-commerce system is fully integrated with internet system. হুম। আচ্ছা, তারপর ট্রু ফলস বলতে হবে, হ্যাঁ। 31টা চলে ডিরেক্ট, বা 30টা যদি ধরি আমি, তাহলে হচ্ছে 30তে একটা স্টেটমেন্ট আছে বলছে ইন ই কমার্স ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন ইজ ইজি অ্যান্ড কস্ট এফেক্টিভ। ট্রু হবে। 31-এর প্রথমেটা অ্যাডভার্টাইজমেন্টস আর ডান ফর মার্কেটিং ইউজিং ইন্টারনেট। ট্রু। তারপরে আছে ভেরিয়াস ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং গুডস অ্যান্ড প্রোডাক্ট ফ্রম ভেরিয়াস ওয়েবসাইটস। ট্রু। The self publishing in e-commerce system is not feasible. False. Personalization of product recommendation cannot be done. False. Various activities of e-commerce personalizations are: এক নম্বর আছে data publication in website. True. সরি ফলস হবে। ওয়েবসাইটে ডেটা পাবলিশ করা তো পার্সোনালাইজ করে করবো এটাকে। যেটা ওয়েবসাইটে পাবলিশ হচ্ছে ওটা কারোর জন্য পার্সোনালাইজ করে করা যাবে। ইউনিভার্সাল প্রোডাক্ট রিকমেন্ডেশন, এটা তো ফলস। পার্সোনালাইজেশনে হচ্ছে আমি ইউনিভার্সাল প্রোডাক্ট রিকমেন্ডেশন দেবো কি করে? ডাইনামিক কন্টেন্ট। ট্রু। পার্সোনাল ল্যান্ডিং পেজ। ট্রু। পার্সোনাল ল্যান্ডিং পেজ মানে দেখবি যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন খুলি তখন দেখবি, ধর ফর এক্সাম্পল আমি হয়তো ফ্লিপকার্টে চেক করেছিলাম আইফোন 17 প্রো ম্যাক্স ফর এক্সাম্পল, না প্রো ম্যাক্স না, ওটা তো সবাইকে দেয় মনে হয় থাকলে।
বাট ধর আমি ফ্লিপকার্টে চেক করছি হয়তো একটা জুতো, তো আমার ল্যান্ডিং পেজে দেখবি এরকম একটু তোলার পরেই মানে ফ্লিপকার্টের মেন যে অফার তোলার পরে দেখবি জুতো এটা ওটা সেটা আসবে। তো পার্সোনাল ল্যান্ডিং পেজ আমার জন্য দিচ্ছে না। আজ হয়তো দেব রায় হয়তো ওখানে সার্চ করেছিল আহ, কিছু একটা মনে পড়ছে না। সকালে আমার একজন বললো যে আমি একটা ভাইয়ের জন্য সাইকেল কিনেছিলাম, তারপর থেকে আমাকে ডাইপারের অ্যাড, ডাইপারে দেখা। আচ্ছা, তারপর যে ওয়েব পাবলিশিং অ্যান্ড বিজনেস পাবলিশিং মিনস publish the description and product details based on analytics. True. Send email to customer with offer. True. Browsing web history. True. ব্রাউজিং ওয়েব হিস্ট্রি মানে হচ্ছে আমি যেটা চেক করেছি ওদের ওয়েবসাইটে গিয়ে সেগুলো বেসিক্যালি আমার আমার পার্সোনাল ক্রোমের ওয়েব হিস্ট্রি নয়। ক্যানট ডু অ্যাডভার্টাইজমেন্ট বেসড অন লোকেশন। ফলস। পার্সোনাল অফ ই কমার্স। আচ্ছা, নেসেসারি ফর এনি বিজনেস হাউস। ফলস হবে। পার্সোনালাইজেশন অফ আ বিজনেস ডাজ নট ইনক্রিজ দ্য লয়ালিটি অফ কাস্টমার। ফলস হবে। আচ্ছা, এক মিনিট দাঁড়াও। বিজনেস হাউসের জন্য নেসেসারি পার্সোনালাইজেশনটা। হ্যাঁ, ট্রু হবে তো এটা। সেল না বাড়বে না তো নাহলে। ডেটা কালেকশন অ্যানালিটিক্স ট্রু হবে। পার্সোনাল প্রোডাক্ট রিকমেন্ডেশনস ট্রু হবে। 35 এরটা অপশন এ হবে। অনলাইন ইলেকট্রনিক্স পাবলিশিং দু ধরনের, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। 36 এরটা হচ্ছে বি হবে। 37 এরটা হচ্ছে সি হবে। বলে dynamic contents are tagged by the business based on the preferences of customer using web mining technologies based on the preference of user in the web browser of the customer is known as। এটা হচ্ছে পার্সোনালাইজেশন অফ ই কমার্স ইন ই কমার্স সিস্টেম হবে। সরি, পার্সোনালাইজেশন অফ কাস্টমার ইন ই কমার্স সিস্টেম হবে। অপশন এ হবে। 39 বি হবে। ঠিক আছে, বি হবে। আচ্ছা, say to the world the method of shopping online using internet is called। both হবে। অনলাইন শপিং বলতে পারিস, ই শপিং বলতে পারিস। The method of promoting goods or services using the internet is called। both হবে। ইন্টারনেট মার্কেটিং অ্যাজ ওয়েল অ্যাজ ই মার্কেটিং। অপশন সি হবে দুইটা। Pros of online shopping means advantages, right? Good. ও, চারটা বি হবে। Which of the following is used as an internet marketing strategy? all হবে। A medium of internet marketing all হবে। তারপরে fill in the blanks। একটা এক একটা অল হবে, দুইয়েরটা অল হবে, তিনেরটা অল হবে, চারেরটাও এ হবে। ঠিক আছে, চারেরটা এ হবে, পাঁচেরটাও এ না হয় বি হবে। ঠিক আছে, 2 3 4 না, 1 2 3 ডি,
4A 5B, all A B। ডিসঅ্যাডভান্টেজ হিসাবে হাসেল অফ রিটার্ন অ্যান্ড রিপ্লেসমেন্ট কেন বলছে? বিকজ যদি আমি কিছু অর্ডার করলাম, তার জায়গায় অন্য কিছু চলে আসলো, তখন রিটার্ন করতে সমস্যা। ঠিক আছে, তো এটাই আর কি। আচ্ছা, হ্যাঁ, যেমন এখন কোনটা? মানে কিছু এলেই রিটার্ন করে দিচ্ছিস? এখন তো সব ওপেন বক্স ডেলিভারি হচ্ছে। আমি অর্ডার করেছিলাম একটা তোর HDMI টু VJ কেবল, তো আমারটা হিসাব ভুলভাল কেবল এসছো, ঠিক আছে? তো সাবানের জায়গায় আইফোন আসবে? তো আগে আসতো, এখন আসে, এখন তো ওপেন বক্স হয়ে গেছে। ও, সাবানের জায়গায় আইফোন এসছে, অরেঞ্জ কালার আইফোন, লাক্স কোজির জায়গায় আইফোন চলে এসছে। মানে তোর ব্যাপারটা হচ্ছে তোর হাসেল অফ রিটার্ন রিপ্লেসমেন্টের তোর অ্যাডভান্টেজ ছিল। অনেক সময় ফেক জিনিসও আসে, মানে তোর একজনের, আমি জানি না আমার হয়েছে কিনা, বাট একজনের হয়েছিল, তোর ঘড়ি এসছে, তোর টাইটানের ঘড়ি এসছে। তো ঘড়িটা তোর মানে পুরো প্রপার টাইটান, ঠিক আছে, দাম দিয়ে কিনেছে। এবার স্বাভাবিক, অ্যামাজন ফ্লিপকার্টে তো মানে বাজে বা ভুল কিছু আসা উচিত ছিল না। তো ঘড়িটা এসে তার ওই সেই হয় না, দেখবি আমাদের ঘড়িগুলো বেল্ট কাটাতে হয়, তো ও দোকানে নিয়ে গেছে। দোকানদার কিছু একটা জনের মধ্যে মানে ইয়েটার ভেতরটা খুলেছে, মানে ওই মানে ঘড়ির নিচে যে হ্যাঁ মানে ঘড়ির নিচে যে আমার ঘড়িটা হয়ে গেল। ভিজে গেছে, এই যে স্টিলের এই জায়গাটা খুলেছে, ঠিক আছে। এবার খুলে মানে এই ভেতরটা যখন খোলা হবে না, তখন ভেতরের যে মেশিনটার মধ্যে টাইটেল লেখা থাকবে, তো ওখানে টাইটেল লেখা নেই, ওখানে একটা অন্য কোম্পানির নাম লেখা। মানে কি হয়েছে, ধর কেউ একজন হয়তো ঘড়িটা কিনেছে, এবার এগুলো ওপেন বক্সই করবে না, এগুলো দেখা যাচ্ছে হয়তো ইয়ে থেকে, ঠিক আছে। সে মনে হয় এটা খুললে মানে ভেতরের যে মেশিনটা, অ্যাকচুয়ালি এটা ফাস্ট্যাগের ঘড়িটা, তো ভেতরে হয়তো মেশিনটা ফাস্ট্যাগেরটা বের করে নিয়েছে, লোকাল মেশিন ভরে ঘড়িটা শুধু বেঁচে দিয়েছে, ঠিক আছে। এবার আমি না আমার এই অ্যাটেন্ডটা টেস্ট করে দেখিনি এটা, আমি আর সাহসও পাইনি, যদি খারাপ বেরোয়। মানে এটা আমি শুনেছি, এটা কেনার পরে শুনেছি আমি। আর এটা হচ্ছে তোর আমার কেনা সবচেয়ে মানে আমার নিজের কেনা সবচেয়ে দামি ঘড়ি এটা। এটা 5,600। এটাই আমার ফার্স্ট ঘড়ি যেটাতে তোর এই ভেতরে জিনিসগুলো অ্যাকচুয়ালি ঘোরে। ছোটবেলায় কিন্তু ফেক থাকতো সব।
কিন্তু এই ভেতরের জিনিসটা আমি কোনো ইউজ করিনি। মানে ধর এটা যেমন সেকেন্ড, এটা কোনো সেকেন্ডে কাটা নেই ঘড়িটার মধ্যে, ঠিক আছে? সেকেন্ডেরটা নিচে ঘোরে, হ্যাঁ নিচে ছোটোটা। এটা তোর আজ দেখা যাচ্ছে শনিবার দিনকে, আর এটা ডেটটা রয়েছে, বাট আমার কোনো লাগেনি এটা দেখতে। বাট যে এটা শখ পূরণ টাইপের কিনেছিলাম ওইটা। এবার তো ভাব তাহলে এই ঘড়িগুলোর অ্যাকচুয়ালি কত দাম হয়, মানে এটা দেখা গেলো। এবার এগুলো কিন্তু মানে ধর এই যে কোনো ঘড়ির মেইনটা কিন্তু আমার সেই ভেতরে, মানে এটা তো ঠিক আছে ডায়ালটা, বাট মেইন কিন্তু আমার ভেতরে এই মেশিনটাই, ওটার জন্য ওটা এটা লংজিভিটি, ঠিক আছে? এবার এটাই দেখা গেল, এবার ঘড়ির মধ্যে এইগুলো তো তো আমার আজকে ভেঙে ছিঁড়ে যেতেই পারে, আমি চেঞ্জ করে নেবো কালকে এই স্ট্র্যাপগুলো। কিন্তু তোর এইটা যদি এখন চেঞ্জ করে দেয় ভেতরেরটা, গেল। এবার যে ধর চেঞ্জ করে দেয় কত টাকা প্রফিট, এরকম হয়ে গেলে যে ভেতর থেকে একটা কিছু বের করে দিই কিন্তু জিনিসটা যাতে না থামে, ঠিক আছে? তো এবার তো অনলাইনে এই সমস্ত স্ক্যামগুলো হয়। ইন ফিউচার যদি এসি ফিসি টিভি টিভি কিনে স্কুলে খুলে দেখবি পার্সগুলো ওপেন বক্স ডেলিভারিতে, কোম্পানি ক্লেম করবি যে আমরা ওপেন পার্স ডেলিভারি চাই। কি? তাই? বাহ, ভালো হয়েছে। এই জয় ছাত্রদের, তাহলে কোন নেই ছাত্রের বর্তমান ভবিষ্যৎ নিতে হবে। হ্যাঁ, ইস্তফা দিলেন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী। বাহ, রিজাইন মানে পার্মানেন্ট রিজাইন তো? বলছে এসব আন্দোলন করে কি হয়, বলছে মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়। বা ভারতে বলতে হবে তাহলে, আরো চার পাঁচটা করুক কেরম। আমার তো মনে হচ্ছে এখন সিজিপিটা সত্যি সত্যি পলিটিক্যাল পার্টি হয়ে না যায়, মানে হলে তো ভালোই আমি বলবো। আচ্ছা, হলো আমাদের, যাই হোক আমাদের শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, তোরা আজ চিনতিস মানে এই ঝামেলাটা হওয়ার আগে ইন্ডিয়ান এডুকেশন মিনিস্টারকে চিনতিস? বাহ, না না অনেকেই চিনতো। আমাদের এখনকার এডুকেশন মিনিস্টারকে বলতো, এখনকার এডুকেশন মিনিস্টারকে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখন তো বিজেপি এসছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এখন কে আছে? ওই লম্বা করে লোকটা, নামটা বুঝিয়েছে, লম্বা করে না? এখন এত সব সবাই চেঞ্জ হয়ে গেছে তো এখন, এখন না আমি নিয়েছি লম্বা করে তো একটু, হ্যাঁ। এখন চিনে গেলি। আচ্ছা, আহ, যাই হোক আমরা ব্যবসা করি আমরা, আমাদের আর শিক্ষা দিয়ে কি হবে? এরপর মিডিয়া অফ ইন্টারনেট মার্কেটিং, এই দেখ এই যে সিজিপি যে কেসটা হলো, এর মার্কেটিং কিসের জন্য হয়েছে? মিডিয়া নিউজ তো দেখেনি সেরকম কিছু ইনিশিয়ালি,
বাট পুরোটাই হচ্ছে কিন্তু ইন্টারনেট মার্কেটিং এর জন্য। ঠিক আছে, সো ই কমার্স সাবজেক্টটা কিন্তু আমাদের এমনি এমনি দেয়নি। সো এটা হবে হচ্ছে অল হবে, যে আমাদের ইমেলেও হয়তো অনেকের এসছে, সোশ্যাল মিডিয়া ভরে গেছে, সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করেছি যে এটাকে ওটাকে, কবে কবে কলকাতা দাঙ্গা আছে। তারপরে বলছে ড্যাশ আর দ্য ই কমার্স রিলেটেড স্ট্র্যাটেজিস অফ ইন্টারনেট মার্কেটিং। এটা অলই হবে, অপশন নেই। হ্যাঁ, সকালে যে ওটা শুনলে ওপর মেলে গেলো সব কটা। হ্যাঁ, তুমি তার আগেরটা বলছিলে, আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছি। হ্যাঁ, আমি দুয়েরটা বলছিল, নাকি আমি রিপিট করছি আবার? ও ও হ্যাঁ, হাসেল অফ রিটার্ন, হ্যাঁ হ্যাঁ repeat করছি। আচ্ছা, কলাম ম্যাচিং, সার্চ ইঞ্জিন অটোমেশন। ডি এরটা এ হবে, মানে ডি এরটা এটা আছে স্ট্র্যাটেজি অফ ইন্টারনেট মার্কেটিং, ওটা হবে এসইও। এ এরটা হবে হচ্ছে, প্রথমেরটা হবে এআই টেকনোলজি। মিডিয়াম অফ ইন্টারনেট মার্কেটিংটা হবে অ্যাডভার্টাইজমেন্ট। তারপর হবে ইউটিউব। তারপরে হচ্ছে এসইও। মানে 2 3 4 1 হবে। খতম। এরপরে আসছে হচ্ছে আমরা ইপিএস কল। করেছিস? প্রথমটা কি আছে? প্রথমটা কি আছে? কোনটা হবে এটা? Which model of e-commerce take care of whether an item is available or not? Inventory management. Option D. তারপরটা? Which one is the integral part of e-commerce? All. তো নেটওয়ার্ক আছে বা তো কোনো সার্ভার নেই, হবে না। সার্ভার আছে, কোনো সফটওয়্যার নেই, হবে না। তো তিনটেই লাগবে। আচ্ছা, ডিউরিং পেমেন্ট বাই আ কাস্টমার ইন অনলাইন শপিং, which one is used to stay authentication, সরি। কোনটা দিস তোরা? ওটিপি। ওটিপি ফুল ফর্ম কি হয় ওটা করলে? কি? যে ফোনটা আমি ইউজ করছি, তুই ইউজ করছিস না, তাই তো? তো ফোনে যদি আমি করে দিই, তাহলে হয়ে গেল, টাকা লাগা চলে গেল। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক অফ ই কমার্স বিজনেস? সাইবার থ্রেট। তারপর একটা?
ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, কি? ক্যাশ অন ডেলিভারিটা কি লেখা আছে রে? তারপরে তারপরে এটা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারির পরে হবে হোলসেল বিজনেসটা হচ্ছে, হোলসেলটা হচ্ছে বিজনেস টু বিজনেস, কারণ ও তো আমাকে দিচ্ছে না, রিটেলার তো দিচ্ছে না। Which characteristics of a business system gain the maximum loyalty about a goods? Customer rating and feedback. Which one of the following is the B2B model? B2B model. Just dial. OLX তো আমি মানে কাস্টমার টু কাস্টমার হয়ে যাচ্ছে, আর ইনস্টামার্ট তো বিজনেস কাস্টমার হয়ে যাচ্ছে, সুইগি ইনস্টামার্ট যেটা, তো জাস্ট ডায়াল হবে। ক্রেডিট বেসড পারচেসড ক্যান বি ডান ইউজিং ক্রেডিট কার্ড। তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট, ইউপিআই। কত ভালো সাবজেক্ট বলতো, যা যা মানে ইউজ করছিস সেগুলো পড়তে পারছিস এখানে। আচ্ছা, the future technology of key payment system will depends on হুম এটা ব্লক চেনের ক্রিপ্টোকারেন্সি হবে, অপশন ডি, তাই তো? তারপরে 12টা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেবিট কার্ড বেসড পেমেন্ট সিস্টেম, ডি হবে, যে টাকা থাকলেই যাবে, নাহলে পেমেন্ট ফেল্ড। 13টা হচ্ছে দ্য পেমেন্ট সিস্টেম উইচ ইজ ইউজ টু ট্রান্সফার অ্যান্ড ট্রানজ্যাক্ট অ্যামাউন্ট টু ডিফারেন্ট ব্যাংক ইজ ইউপিআই। The debit card and the credit card is issued by any bank. ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এনি ব্যাংক ছাড়া হয় না। আর কে দেবে ব্যাংক ছাড়া? এটা ইএমআই কার্ড না কিন্তু, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাংক ছাড়া হবে। দ্য টাইপ অফ অ্যাকাউন্ট, এরকম করা তো বেশ, অনেকজনকেই কয়েকদিন প্রোটেস্ট করে 1 মাস 1 মাস করে প্রোটেস্ট করে একবারই তুলে দেওয়া হবে পরের বার। অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল পার্টি না বেশি দিন থাকাটা উচিত না, হয়ে গেছে বিজেপি অনেকদিন, এবার অন্য কাউকে আসা উচিত। আমাকে বললাম তোদেরকে নিয়ে যাবো, বাট বললো তো না। The type of account. The type of account used in business system. Current account. The electronic payment system can be done using all. স্মার্ট কার্ডটা হচ্ছে কোনো বিজনেস স্পেসিফিক কার্ড, যখন তুই বিজনেস করে স্মার্ট হয়ে যাবি তাহলে স্মার্ট কার্ড ইউজ করবি। The third party based payment system is payment gateway. হ্যাঁ, পেমেন্ট বাই চেকটা কি?
পেমেন্ট গেটওয়ে তুই ধর ইউপিআই ইউজ করছিস, ঠিক আছে, তো অ্যাকাউন্ট যার থ্রু তুই পে করছিস, ধর যা, তো তুই যখন ইউপিআই ইউজ করিস তখন তুই গুগল পে ইউজ করিস না, তাহলে তোর তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো তুই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড তো আনছিস না টাকা। The electronic payment system is made secure through, হ্যাঁ সি, তারপরে হচ্ছে 19 একটা ইন্টারনেট ব্যাংকিং এর এক্সাম্পল, এই গুগল পে তো ইউপিআই, ডি হবে এসবিআই ইউনো, মানে এসবিআই, হ্যাঁ মানে এসবিআই আছে তোর অ্যাকচুয়ালি ইয়েটা আছে তোর কই গেল, এটা হচ্ছে এসবিআই ইউনো, মানে এখন অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু আমি পাসওয়ার্ড ভুলে গেছি। তো এসবিআই ইউনোটা হচ্ছে তোর মানে এটা কি, হ্যাঁ আমার কাছে আমি সবকটা ব্যাংকের নেট ব্যাংকিং ইউজ করি। না আমার অ্যাকচুয়ালি আমার না অ্যাকাউন্ট ব্যালেন্সটা ধর, বা আমি সে ব্যাংকে তো যাই না, বাট আমার সবকটা অ্যাকাউন্টে ধর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, পাসবুক চেক করা, এফডি আরডি না তেনাগুলো ম্যানেজ, তখন তো আমি একা থেকে করছি সব কিছু, সব ব্যাংকে, ব্যাংকে যেতে হয় না। তারপরে ধর ওই যেটা আছে না 16D নাকি যেটা, ওই টিডিএস এর যেটা, ওইগুলো সাবমিট করা সব একা থেকে হয়। তো এইচডিএফসিটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক অ্যাপ, এসবিআইটা হচ্ছে এসবিআই উনো, উনো না মানে হ্যাঁ উনোতে বলে, ওয়াই ওয়াই নো, ইউকোটা হচ্ছে ইউকো এম ব্যাংকিং, আর আর নেই কিছু আমি তবে জানি। অ্যাক্সিস এটা হচ্ছে অ্যাক্সিস মোবাইল। এম ব্যাংকিং মানে, এম ব্যাংকিং মানে তুই যখন তুই যখন হেঁটে গিয়ে ব্যাংকিং না করে যখন ফোনের থ্রুতে ব্যাংকিং করবি, তখন ওটা হচ্ছে মোবাইল ব্যাংকিং বা এম ব্যাংকিং বলা হবে, ঠিক আছে। এম ব্যাংকিং বলে মোবাইল ব্যাংকিং, ঠিক আছে। এটা ল্যাপটপ দিয়ে হবে না, ট্যাবেও হবে না, ফোন ছাড়া হবে না, এটা মোবাইল ব্যাংকিং তো। আমি ট্রাই করে দেখেছিলাম, সত্যি হয়নি, মোবাইল দিয়ে হবে, ট্যাব দিয়ে হয়নি, ট্রাই করেছিলাম অ্যাকচুয়ালি হয়নি, কারণটা হচ্ছে তুই যেখানে করবি এটা মানে ব্যাংকের সাথে রিলেটেড অ্যাকাউন্ট মানে ফোন নাম্বারটা ওইটা থাকতে হবে, দেখবি জিপে ফোন পে কিন্তু ট্যাব ট্যাব দিয়ে হয় না, তখন হবে। আরে মানে সিমটা থাকতো, ম্যাক্সিমাম ট্যাবে সিম থাকে না, ট্যাব তো মোবাইলই বড় ভার্সন। দেখ তুই 80% ট্যাবে সিম পাবি না, ঠিক আছে, কারণ ট্যাব তো সব ওয়াইফাই দিয়ে কানেক্ট করে, ট্যাব দিয়ে তো এরকম করে, হ্যালো কত ভারী তুমি, তাড়াতাড়ি বলো। 20টা সি হবে, বাই নাও পে লেটার, কেউ আর ভুল করে কিন্তু বিটা করে দিস না, বাই নাও পে লেটার, এই স্যার পে নাও বাই লেটার। আচ্ছা ইএফটি ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আচ্ছা তারপরে হচ্ছে বল ম্যাচিংটা শুনি, এটা মানে ভুল আছে। টোকেন বেসড পেমেন্ট সিস্টেমটা হচ্ছে কানেক্টেড ভায়া কার্ড রিডার হবে, মানে তিনেরটা হবে। ইলেকট্রনিক ক্যাশ হবে হচ্ছে ইলেকট্রনিক ক্যাশ হচ্ছে মানি ইন ব্যাংক হবে, বা এটা তো ম্যাথ করছে না, তো ইথেরিয়াম তো বিটকয়েন হবে, মানে ইথেরিয়াম তো তোর কয়েন হবে অ্যাকচুয়ালি।
ইলেকট্রিক কয়েন কয়েন মানে ফিউচারে আস্তে আস্তে না ওই ক্রিপ্টোকারেন্সির যুগ আসবে বলা হচ্ছে, ব্লক চেন ক্রিপ্টোকারেন্সি। এবার ক্রিপ্টোকারেন্সি মানে মানে হচ্ছে ধর আমাদের ভারতীয় মুদ্রার দাম জানিস তোরা সবাই দিন দিন সুন্দরভাবে কমছে, এবং এটা আমাদের জন্য হ্যাপি হওয়ার একদমই কথা নয়। ঠিক আছে, ডলার আমাদের বেড়ে যাচ্ছে দিন দিন, তো ডলারের দাম বাড়া মানে হচ্ছে আমরা গরিব হচ্ছি। ঠিক আছে, এবার গরিব হচ্ছি জিনিসটা হয়তো নর্মালি তোরা ফিল করতে পারবি না, কিন্তু উল্টোভাবে ভাবতে পারিস জিনিসপত্রের দাম বাড়ছে, রিজনটা ওটা। ঠিক আছে, বা আমাদের যে ইনকামটা স্টেবল হয়ে গেছে। স্টেবল হয়ে গেছে মানে কি, মানে ধরা হলো আমাদের 2-3 বছর আগেও যা ইনকাম ছিল, আমরা এখনো তার কারোর স্যালারি সেমই আছে হয়তো, বা 1-2 হাজার টাকা বেড়েছে, তাহলেও সে গরিবই হচ্ছে দিন দিন। ঠিক আছে, এবার যদি এটা সুন্দর ভালোভাবে ফিল করতে চায় জিনিসটাকে, এভাবে ভাবতে পারিস ধর ফর এক্সাম্পল একটা লোক বা একটা ছেলে বা মেয়ে তোর এজেরই আছে, সে দেখা গেলো থাকে হয়তো ইউএসএতে। ঠিক আছে, সে এবার থাইল্যান্ড ঘুরতে যাবে ফর এক্সাম্পল। এবার দেখা গেলো সে তার মুদ্রাতে হয়তো সে আগে 15 টাকা খরচা করে থাইল্যান্ড ঘুরতে পারতো। ঠিক আছে, আচ্ছা তুই তোর মুদ্রাতে হয়তো আগে 100 টাকা খরচা করে থাইল্যান্ড ঘুরতে পারতিস। এবার ডলারের দাম বেড়ে যাচ্ছে মানে ভাবতে পারিস যে ও এখন 15 টাকার জায়গায়, যদিও থাইল্যান্ডের উপর ডিপেন্ডেন্ট জিনিসটা, আমি জাস্ট একটা এক্সাম্পল জন্য বলছি এটা, ও হয়তো 15 টাকার জায়গায় এখন 14 টাকা দিয়ে ঘুরতে যাচ্ছে, বা হয়তো 15 টাকা দিয়ে ঘুরতে যাচ্ছে এখনো স্টিল দ্য রেট, বাট তুই হচ্ছে এখন 150 টাকা দিয়ে ঘুরতে যাচ্ছিস। ঠিক আছে, কেন? কারণ তোর আগের 15 টাকার জায়গায় 15 টাকা সেম ইন্ডিয়ান মানিতে 100 টাকা ছিল, এখন ওদের 15 টাকা 15 টাকাতেই আছে, কিন্তু ওই 15 টাকার ইন্ডিয়ান মানিতে ভ্যালু এখন 150 টাকা হয়ে গেছে। তার মানে আমাদের মুদ্রার দাম কমছে, মানে আমাকে সেম জিনিসের জন্য আরো বেশি মুদ্রা দিতে হচ্ছে, তাহলে তাহলে আমারটা ভ্যালুটা কম। ঠিক আছে, তো এটাই আর কি। সার্চ করে দেখতে হবে। এই জন্য তো তোর ইউরোর দাম বেশি, ইউরোর দাম বেশি বলে তোদের ইউরোপ ট্রিপগুলো অনেক কস্টলি হয়। ঠিক আছে, ইভেন ধর আমরা যে স্টারবাকস করি, ঠিক আছে, ধর স্টারবাকস থেকে কফি খেতে গেছি 450-500 টাকা দাম, এবার আমার কাছে ওটা খুব কস্টলি, রাইট? ঠিক আছে, কিন্তু স্টারবাকস কিন্তু অ্যাকচুয়ালি তো ইন্ডিয়াতে ওই সব মানে জাস্ট একটা ইয়ের জন্য এসছে, ট্রেন্ডের জন্য এত ট্রেন্ডি হয়েছে জিনিসটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু স্টারবাকসটা বিদেশে যারা মানে বিদেশে, ওটা তো মানে টাটারই প্রোডাক্ট ওটা, কিন্তু ওটা তো বিদেশি ব্র্যান্ড ছিল স্টারবাকস, তো টাটার। আমাদের এখানকে যেমন তো নর্মাল চায়ের দোকানের চা, ঠিক আছে, যে দামে পাওয়া যায়, স্টারবাকসের কফির প্রাইস ওদের ওখানে সেম জিনিসটা, মানে অ্যাকচুয়ালি ওদের অ্যাকচুয়াল কফি শপের দাম যেটা, সেটা ওদের কাছে ওদের কস্টলি মনে হয়, তাই ওরা ডেলি এরকম 4-5টা কফি স্টারবাকস থেকে খায়, বিকজ এটা অনেক চিপ ওদের কাছে। ওরা তো দেখবি, ভাব না তুই ধর আমরা 5 টাকা দিয়ে 10 টাকা চা খাচ্ছি, রাইট? ওরা হয়তো $3 খরচা করবে, বা $4 খরচা চা হয়ে যাচ্ছে ওদের। $4 তো খরচা করতেই পারে, 4 টাকা কোনো ব্যাপার নাকি 4 টাকা দিয়ে চা কফি খাওয়া? এবার কেন বলে যে, মানে আমি এখন যেন বলি যেগুলো বাইরে চলাটা বেটার, কারণ তুই যখন ওদের মানিতে ইনকামটা করবি, এবার তুই যদি এই ইন্ডিয়ার জিনিসগুলো ভাবিস, তখন তুই 4 টাকা দিয়ে তুই ওই স্টারবাকসের এনভায়রনমেন্টটা এনজয় করতে পারছিস। ঠিক আছে, তাহলে ওদের অ্যাকচুয়াল যেগুলো এনজয় করতে তোর কেমন লাগবে তুই ভাব। ওগুলো তখন তো ওর কষ্ট, মানে এটা হচ্ছে আমাদের এখানকার যে দাদা বৌদির বিরিয়ানি ধর ফর এক্সাম্পল, বা আমাদের এখানকার ধর করিমসে গিয়ে তুই এটা কিছু খাচ্ছিস। ঠিক আছে, মানে বলছি মোটামুটি একটা নর্মাল, মানে নর্মাল থেকে একটু হালকা ওপরে বলতে পারিস যে আমি কোনো নর্মালি অন্নপূর্ণাতে না গিয়ে আমি করিমসে গিয়ে খাচ্ছি যে লাঞ্চটা। এটা কিন্তু খুব এক্সপেন্সিভ কি, বিশাল এক্সপেন্সিভ তো নয়,
যে হাত দেওয়া যাচ্ছে না, খুব গায়ে লাগছে, ঠিক আছে। আমার একবার যেমন তোর একবার এক্সপেন্সিভ আমার খুব লেগেছিল, এটা হচ্ছে আমার তোর পার্ক স্ট্রিটে পিঠারুতে খেয়ে, পিঠারু আমি 1200 টাকার খেয়েছিলাম ডিনার। বাড়িতে এসে আমি আবার ডিনার করেছিলাম, আমার পেট ভরেনি। তো ওটা আমার খুব গায়ে লেগেছিল, মানে অ্যাটলিস্ট 1000-1200 টাকা খাওয়ার পর যেন আমার পেটটা না ভরে, একটুখানি খাবারে চলে গেল। ঠিক আছে, 1000-1200 যদি কেএফসি খেলো, পিজা খেলো, ডমিনোজে, তোর একদম পেট ঠেসে যাবে পুরো। কিন্তু আমার কোনো পেটই ভরে না ওটাতে। তো ধর এবার অ্যাটলিস্ট করিমসের খাবার ভালো ধর, কিন্তু ডেইলি আমরা কারিমস যেতে পারবো? হ্যাঁ, চালিয়ে যাওয়া যাবে, কেউ যদি সাহস থাকে মনে, ঠিক আছে। বাট ডেইলি আচ্ছা, একটা কোশ্চেন আছে। ধরো যারা ডলার ইউজ করে, মানে ওরা যদি ইন্ডিয়াতে আসে, টোটাল তাও কত টাকা মানে ডলার নিয়ে আসে? কত টাকা? কত টাকা নিয়ে আসতে পারে? তার ইনকামের উপর ডিপেন্ড করছে। মানে না মানে মানে যদি ইন্ডিয়াতে ভিজিট করতে আসে, মানে সেটা বলছি। সেটা তো ও কি ঘুরবে, তার ঘুরবে, সেটা তো ওর বাজেটের উপর ডিপেন্ড করছে। সেটা জানি, এবার তুমি যেটা করে থাইল্যান্ড আর ইয়ের কম্পিটিশন, মানে ওটা বেশি। ইন্ডিয়াতে আসবে যখন, তুই, হ্যাঁ, তুই এটা বলতে পারিস, ধর আগে লোকটা, যে লোকটা ইন্ডিয়াতে দেখা গেলো ওদের 100 টাকা নিয়ে আসতো, ওই সেম সেম ফেসিলিটি পেতে গেলে ওর এখন 70 টাকা নিয়ে আসলে হয়ে যাবে, ওর টাকায়। হ্যাঁ, মানে ওর তো ভ্যালু, টাকা ভ্যালু বেড়ে যাচ্ছে, ও তখন কম ইউজ করবে ওটাকে তাহলে। কিন্তু জিনিসটা আমার কাছে উল্টো। ধর আমি যদি এখন কয়েক বছর আগে যদি এখন ইউএসএ তে 1 লাখ টাকা নিয়ে গিয়ে ধর ঘুরে এলাম, এখন আমাকে 1.5 লাখ টাকা নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই জন্য দেখিস অনেকে বলে যে বাইরে চলে যাও, শর্ট টার্ম ইনকাম করে নিয়ে বাট চলে আসো। ইন্ডিয়া আমাদের একটা থার্ড থার্ড আর এখানে বড় কথা হচ্ছে ইন্ডিয়াতে আস্তে আস্তে ডুবছে না কেন? ঠিক আছে, এটা তো ঠিক না। তো এবার হ্যাঁ, যেটা বলছিলাম, তো বেসিক্যালি কি হয় না, এবার একটা ক্রিপ্টোকারেন্সি বলে একটা সিস্টেম আছে, ওখানে বিভিন্ন ধরনের কয়েন পাওয়া যায়, ঠিক আছে। ওই কয়েনগুলো না কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। প্রত্যেকটা দেশে নিজের নিজের ক্রিপ্টো আছে, যেমন ইন্ডিয়ার এখন রুপিস বের করছে ক্রিপ্টোতে, ঠিক আছে। বাট ওটা পড়েই যাচ্ছে, ঠিক আছে। তো কয়েন যেগুলো আছে ধর, সেগুলো তোর মানে যে কেউ যে কোনো সময় কিনতে পারছে। এবার ধর আমি এখন ফর এক্সাম্পল এরপরে কেন বলছে ক্রিপ্টোতে হয়ে যাবে সবকিছু, ওটা ইউনিভার্সাল, মানে আস্তে আস্তে না লোকজন চাইছে ডলারের ওপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে ফেলতে। দেখবি ডলারের ওপর ডিপেন্ডেন্সি কমাতে যখনই কেউ চাইবে না, তখনই আমাদের ওয়ার্ল্ড ওয়ার লাগে, মানে যুদ্ধ লাগে। কয়েক বছর মানে 1.5 থেকে 2 বছর আগে, ঠিক আছে, লোকজন চেয়েছিল, মানে চীন আর রাশিয়া কারা চেয়েছিল জানো, যে ওরা গোল্ড কিনবে, গোল্ড কিনে হচ্ছে তোর ইয়ের ওপর, ডলারের ওপর থেকে হচ্ছে ওরা ডিপেন্ডেন্সি কমাবে। এই জন্য দেখবি ইন্ডিয়া গভর্নমেন্ট গোল্ড করতে শুরু করে দিল, সবাই গোল্ড কিনছে, গোল্ডের দাম এত এত, মানে আগে ছিল তোর 2 বছর আগে মনে হয় গোল্ডের প্রাইস কত ছিল, 80-50 ছিল মনে হয়, হ্যাঁ, 70-80 ছিল, ঠিক আছে। ওটা এখন হয়ে গেছিল 1,70,000 হয়ে গেছিল। তার মানে বুঝতে পারছি কথাটা। এবার কিনছে মানে দাম বাড়ছে, এটা হবে এবার, কারণ সরকার কিনে নিচ্ছে, তো আমাদের এখানে কম পড়ে আছে জিনিসটা, তো এই জন্য আমাদের দাম বেড়ে যাচ্ছে, এবার পুরো ওয়ার্ল্ড ওয়াইডই দাম বাড়ছে, ঠিক আছে। কিন্তু এরকম হয়েছে, মানে হিস্ট্রিতে এরকম হয়েছে, যে যতবারই কেউ চেয়েছে ডলার থেকে ডিপেন্ডেন্সি সরাতে, ততবারই সেই দেশটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মানে মানে ইউএসএ ইচ্ছে করে করে জিনিসটা, মানে বলা হয় আর কি, আমি বলছি না, ঠিক আছে। দেখবি ওটা হওয়ার পরই ওই ইরান আর কি বলে ইসরায়েলের যুদ্ধ লাগলো, ঠিক আছে। দেন আরো গোল্ডের দাম বাড়লো, এখন যে গোল্ডের দাম পড়ছে দিন দিন, কখন থেকে পড়ছে, তখন থেকে ট্রাম্প বলে যুদ্ধ না, এবার শান্তি চাই আমার, ওরা ওরা যখন সাইন করলো। তো এটা বিজনেস, হ্যাঁ। এখন বিভিন্ন কান্ট্রি, যারা দেশ, যারা গোল্ড কিনেছে তারা সেল করছে। দেখবি এখন যদি চেক করি গোল্ডের স্টকের প্রাইস এরকম করে ওটা এরকম উঠে গিয়ে এখন এরকম আবার পুরো ডাউন হয়েছে, এরকম হচ্ছে, বাট আগেরটা মতো পৌঁছতে পারিনি এখনো। বাট ধরা যাচ্ছে এই যে এখন কমে দেখ, এবার গোল্ডটা না এরকম করে উঠে গেছে ওটা অনেক বছর পর, মানে সেই ইভেন কোভিড এর সময় তো গোল্ড 40,000 টাকা ছিল, যখন কোভিড এসছিল, সেই সময়টা 40, ঠিক আছে। মানে আমি তখন ইনভেস্ট করেছিলাম আমার স্বামী স্কলারশিপ টাকাটা।
এই গোল্ড টোন কিনে নিয়েছিলাম, এখনো আছে ওটা। না, আমি পিওর গোল্ড কিনেছিলাম। ইভেন ধর আমি 60,000 টাকা দিয়ে কিনেছিলাম, ওটার দাম এখন আছে 1,30,40,50, তার বেশি। আমি আমার লাইফে ওটা সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট ছিল, মানে আমার স্কলারশিপের টাকার। তারপরে তো ওটাতে ওই ক্রিপ্টোতে উড়ে গেছিলাম আমার বাবা মার থেকে, মানে ওটার উপর বেশি ভরসা পেয়ে গেছিলাম যে আমি ভালো ইনভেস্টার। তো যাই হোক, তো ক্রিপ্টো হচ্ছে এরকম একটা জায়গা যেখানে সমস্ত কয়েন্স গুলো আছে। এবার লোকজন ওখানে কয়েন্স গুলো কেনে, কয়েন গুলো বেচে শেয়ারের মতো করে, ঠিক আছে। কিন্তু এইগুলোর ওপর আগে ইনিশিয়ালি কোনো গভর্নমেন্টের রুল অ্যাপ্লিকেবল ছিল না, এখন আস্তে আস্তে অ্যাপ্লিকেবল হচ্ছে, যত দিন যাচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে এই ক্রিপ্টোটা পুরোটাই কিন্তু তোর এই এলন মাস্ক বানিয়েছিল, মানে ওই ক্রিপ্টো কারেন্সি পুরো সিস্টেমটা, ঠিক আছে। যেন এটা না অনেকটা কাইন্ড অফ ওর ওপর ডিপেন্ডেন্ট, মানে ও বা ও ও যে দেশের পাবলিক, সেই দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে জিনিসটা। ওইখান থেকে না ছাড়াও এটা ধরা হচ্ছে ইন ফিউচার এটাই ট্রানজিশন হবে। মানে এখন যেরকম আমরা ধর যা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস কিনছি, দেখবি আমরা সুপার কয়েন ইউজ করতে পারি, 20 বা 30টা সুপার কয়েন। এবার যে একটা জিনিসের দাম হয়তো 100 টাকা ছিল, তো আমি 20টা সুপার কয়েন ইউজ করলাম, 80 টাকা হয়ে গেল। 80 টাকা হয়ে গেল মানে কিন্তু এরকম না যে জিনিসটা আমি 100 টাকা জিনিসটা 80 টাকা কিনেছি, সেটা না কিন্তু। আমি একশো একশো টাকা জিনিসটা আমার ইন্ডিয়ান রুপিসে 180 টাকা, আর আমার সুপার কয়েনের রুপি থেকে 20 টাকা দিয়ে জিনিসটা কিনলাম, এটা মানে এটা বোঝা কিন্তু, ঠিক আছে। তো এখন যদি সুপার কয়েন অপশনটা আছে, এরপরে ক্রিপ্টোর অপশন আসবে, যে আমার ক্রিপ্টোর অ্যাকাউন্ট থেকে হয়তো একটা কয়েন বিট কয়েন বেচে 1000 টাকা। হ্যাঁ, বিট কয়েনের অনেক দাম, ঠিক আছে। এখন অনেক দাম, অনেক দাম, মানে বিট কয়েনটা যে সময় আমি ক্রিপ্টোতে ভুলভাল কয়েনে লাগিয়েছিলাম, সেই সময় যদি বিট কয়েনে লাগাতাম ওই টাকাটা, ঠিক আছে, মানে। তো এখন আমি সুপার কয়েনটা বাড়ে কি করে? জিনিস কিনলে সুপার কয়েন আসবে, জিনিস কিনলে ডেট আছে একটা এক্সপায়ারি। আমি সবকিছু ফ্লিপকার্ট থেকেই কিনেছি, ওই জন্য আমার কত যাই হোক। তো কি বলে এবার, আমি যে সময় কিনেছিলাম ওই সময় যদি আমি বিটকয়েন কিনতাম, মনে বল রেখে, কত, 3 লাখ টাকা, 30 হাজার টাকা। আমি 50,000 টাকা ইনভেস্ট করেছিলাম। আমি এটা বেশিছিলাম, এটার জন্য এটা আরো ডুবে গেছে। আমি প্রফিট করে, মানে আমি প্রফিট করিনি, অ্যাটলিস্ট আরো লস হয়নি। বাট ওটা যদি আমি রেখে দিতাম, মানে যদি বিটকয়েন ইনভেস্টটা করতাম, রে 50,000 টাকা তো আমার এতদিনে মনে হয়, মানে ওটা অনেক থাউজেন্ড না কত পার্সেন্ট বেড়েছে, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি ভুলে গেছি যেমনটা, বাট অনেক টাকা হয়ে যেত, মানে 50,000 টাকা ধরে নিয়ে এখন কত হবে, 1.5 লাখ টাকা হয়ে যেত, বা আরো বেশি হতো, 2-2.5 লাখ টাকা মতো হতো 50,000 টাকা, এই 3-4 বছরের ডিফারেন্স একটা বাইক কিনে নেবো। তো ইথেরিয়াম যেটা কয়েন ওটার মধ্যে, ঠিক আছে। তোরা এখন চাইলে আস্তে আস্তে ইথেরিয়াম কিনতে পারিস। ওই দেখবি অনেক সময় হয় না, যে বলে যে আমার ঠাম্মা রেখে গেছিল, এটার দাম এখন এত টাকা, ওরকম হয়ে যেতে পারে। আমাদের ছিল মানে আগেকার মানে আমার বাবার জমিদারের মানে আমার বাবার ওদিকটা মানে শুনেছিলাম যে জমিদার নাকি ছিল। এবার মোমোর তো ওর ছিল না, বাট ছিল রুপোর কয়েন ছিল। তো অনেক দামি দামি কয়েন ছিল, যেমন এখন ওগুলোর দাম প্রচুর। তো আমার মামা বলেছিল, আমার মামাকে অফিস থেকে একজন বলেছিল যে ওগুলো নিয়ে আসলে আমি তোমাকে টাকা ভাঙিয়ে দিয়ে দেবো। এবার মামা আমার মাকে বলেছে, আর আমার বাবার অতটা দেবে মানে আমার বাবার তো স্মৃতি, ওটা দেবার ইচ্ছে ছিল না, তাও দিয়েছে বাবা। আর লোকটা এবার যে নিয়েছে, নিয়ে কেটে ফেলেছে, আর টাকা পাইনি। বুঝলাম, তো এরকম করতে নেই। সত্যি করতে নেই, কত ফ্রড, এটা বুঝেনি যে এটা একটু ফ্রড হতে পারে। যদি এখন আমরা বুঝে গেছি কত ফ্রড, তখনকার দিনে তো ওরা অতটা বুঝবে না। মানে লোকটাকে দেখাই যায়নি কোথাও। ও এখন হয়তো ও নিয়েছে, নিয়ে বেঁচেছে, ফ্লাইট ধরে বেরিয়ে গেছে, বলছে আমি বড়টা হয়ে গেছি। আচ্ছা, যাই হোক, তো ক্রিপ্টো হচ্ছে সেই জিনিসটা, আস্তে আস্তে ওটার উপর ডিপেন্ডেন্স চলে আসবে। চলে আসলে আমরা একটু বড় হতে পারি না, আমরা তো নিজেদের কম্পেয়ার করি ডলারের রেসপেক্টে।
কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা করছে কোথায়, আমাদের ক্রিপ্টোরও মেইন পার্সেন্টেজ ইউএসএরই কেনা। তো লাভের লাভ কিছু হবে না আলটিমেটলি। মানে ওদের ভাব, যদি আমরা এখানে ডিপেন্ডেন্ট হয়ে যাই ক্রিপ্টোর ওপর, তাহলে কিন্তু ওদের দুখানা জিনিসের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাবো, আসলে ডলারের উপর থাকবো না। আমি জানি না ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করবে, মানে গভর্নমেন্টে কিছু রুলস রেগুলেটরিজ হয় যে এটা এটা করা যাবে না, এটা এটা করা যাবে না, এই আর কি। মানে এরপরে দেখবি টাকা টাকা জমিয়েছে, তো ফিউচার জেনারেশন বলছে তুই ব্যাংকে টাকা আছে, সব জায়গায় টাকা আছে, তাও কেন গরিব তুই, দেখা তুই মানে এতগুলো অপশন হয়ে যাবে না লোকের কাছে, ঠিক আছে দেখবি তোর ফিউচার জেনারেশন করতে খরচা করে তুই বুঝতে পারছিস না, এই টাকাটা পাচ্ছে কোথেকে, আমার কোথায় টাকা আছে আর। মানে এখন যেমন কি তোরা ধর চাইলে পেটিএম বা এই সমস্ত ওয়ালেটে টাকা রাখতে পারিস, এবার ধর কেউ চাইলে ব্যাংক অ্যাকাউন্ট তো নেই, মানে ধরে নিচ্ছে নেই, ধর তোদের নেই, ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই, কোথাও টাকা নেই, তাহলে একটু গরিব, নাহলে ওয়ালেটে টাকা আছে তোর, বা দেখা তোর কাছে হয়তো ফ্লিপকার্টে ওই গিফট পেজ যেগুলো হয় না, দেখা হলো 3,000 টাকা গিফট পে, তোর কাছে 300 পিস আছে, ঠিক আছে, হ্যাঁ অনেকগুলো আইফোন হয়ে যায়। বলছি মানে টাকা তো অনেক, এখন তো অনেকভাবে ডিস্ট্রিবিউট করে রাখা টাকা না, তুই অনেক ফর্মেটে টাকা তুই রাখতে পারবি। আচ্ছা যাই হোক, এরপরে আসছে আইএমপিএস। আইএমপিএস কোনটা হবে? এটা হচ্ছে অপশন 22, এটা টোকেন বেসড হবে, হচ্ছে ওই কার্ড রিডার যেটা। হুম। ইলেকট্রনিক ক্যাশ হবে হচ্ছে ইয়ে কি বলে, ইলেকট্রনিক ক্যাশ হবে হচ্ছে মানি ইন ব্যাংক। ইলেকট্রনিক চেক হবে হচ্ছে তোর অটোমেটেড ক্লিয়ারিং হাউস। স্মার্ট, অ্যাকচুয়ালি এটা ভুল আছে, ঠিক আছে, এখানে একটু এদিক ওদিক হওয়া উচিত ছিল, বা সেটা বাদ দেওয়া হতো, কারণ স্মার্ট কার্ডটা অ্যাকচুয়ালি ম্যাচ করছে না। আচ্ছা আইএমপিএস এরটাতে চলে যায় 23-এরটা। আইএমপিএস হচ্ছে ইনস্ট্যান্ট ব্যাংক টু ব্যাংক হবে। ইউপিআই হবে হচ্ছে ইনস্ট্যান্ট ট্রান্সফার টু এনি ব্যাংক। এনইএফটি হবে হচ্ছে তোর ব্যাংক টু ব্যাংক অনলি অফিসিয়াল আওয়ার্স। এনইএফটি, এনইএফটি ল্যাপটপ কম্পিউটার করা যাবে। আরবিআই হচ্ছে ফিনান্সিয়াল রেগুলেটরি অথরিটি, অপশন নাও ম্যাচ করতে পারে, করছে। তারপর হচ্ছে ওয়্যার ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফারই হবে। চার্জ কার্ড হচ্ছে অপশন এ হবে, মানে এক একটা চার হবে, চারেরটা এক হবে। ডেবিট কার্ডটা হচ্ছে নিড টু হ্যাভ পজিটিভ ব্যালেন্স, মানে বি এরটা 3 হবে, আর তিনেরটা 2 হবে, মানে সি এরটা 2 হবে। মানে আমি বলতে পারলাম, মানে বেসিক্যালি 4 3 2 1 মনে হয় না। হ্যাঁ, এটা হচ্ছে কোনো। আচ্ছা, তারপরে বলছে স্টেটমেন্ট এতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই ইজ অ্যান ইনস্ট্যান্ট রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম, অল ই পেমেন্ট সিস্টেম ইউজেস আ ব্যাংক অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি হবে, রিলেটেড, তাই তো। ইউনিফাইড মানে হচ্ছে, আচ্ছা এটা নেই, ইউপিআই ইজ অ্যান ইনস্ট্যান্ট রিয়েল টাইম সিস্টেম। 26 কি হবে, the paperless bill electronic form of printed bill to implementing system is standing for the end of the true.
দুটোই কারেক্টেড বাট নট রিলেটেড হবে। অপশন নেই হয়তো, ওটা অপশন করে দেখ। 26 এটা দুটোই কারেক্ট বাট নট রিলেটেড। Electronic fund transfer is the process of transferring funds from one account to another account electronically using electronic terminal, telephone, mobile, tabs, or computer. Online banking essential e-commerce system. রিলেটেড হবে। 27 রিলেটেড হবে। আচ্ছা, এখানে বি ইজ রিকোয়ার্ড ফর এ আর এ ইজ রিকোয়ার্ড ফর বি আছে না? কোনটা হবে বলতে এখানে? এটা হচ্ছে এ ইজ রিকোয়ার্ড ফর বি হবে। বিটা আছে অনলাইন ব্যাংকিং ইজ এসেনশিয়াল, অনলাইন ব্যাংকিংটা দরকার ই কমার্স সিস্টেমের জন্য। স্টেটমেন্ট এটা আছে প্রসেসটাকে বলেছে, প্রসেসটা দরকার না, নাহলে তো আমার ইন্টারনেট ব্যাংকিংটা হবে, অনলাইন ব্যাংকিংটা আমার হবে না। তাহলে হচ্ছে এটা কি হবে? ডি। ডি 27 এটা। 28 বলছে ইন এনক্রিপ্টেড ক্রেডিট কার্ড দ্য এক্সচেঞ্জ ইজ ডান থ্রু এনক্রিপশন প্রসেস। অ্যাজ আ রেজাল্ট দ্য এক্সচেঞ্জ বিকামস সিকিউরড। আর বলছে ক্রিপ্টোগ্রাফিক অ্যান্ড অথেন্টিকেশন সিস্টেম ইজ ইউজড টু প্রোটেক্ট কাস্টমার ডেটা অ্যান্ড ইনফরমেশন। দুটোই ঠিক। আর হচ্ছে তোর ডি কেন, ডি কেন হবে না, বা সি কেন হবে একটু বল। হুম। সি কেন হবে? কারণ এখানে যেটা বলছে যে ক্রেডিট কার্ড, হুম। এই প্রসেসটা হচ্ছে কাস্টমার কাস্টমার ডাটা প্রোটেক্ট করে। হুম। সেই কারণে ইংলিশ রিকোয়ার্ড ফর বি অ্যান্ড দে বোথ আর রিলেটেড। কাস্টমার এটা প্রোটেক্ট করার জন্য তো ক্রিপ্টোগ্রাফিক আর অথেন্টিকেশন সিস্টেমটা ইউজ করা হচ্ছে। মানে স্টেটমেন্ট বিটা বলছে ক্রিপ্টোগ্রাফিক অ্যান্ড অথেন্টিকেশন সিস্টেম ইজ ইউজড টু প্রোটেক্ট কাস্টমার ডেটা। তাহলে কাস্টমার ডেটাকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে আমি ক্রিপ্টোগ্রাফি আর অথেন্টিকেশন সিস্টেমটাকে ইউজ করছি। ঠিক আছে, এবার এটা আছে বলেই তো ক্রেডিট কার্ড এনক্রিপ্টেড হচ্ছে, এবং ওটার জন্য হচ্ছে এক্সচেঞ্জ মানে টাকা পয়সার লেনদেনটা হচ্ছে এনক্রিপশন প্রসেসের থ্রুতে এগোচ্ছে, যার জন্য হচ্ছে আমি এক্সচেঞ্জটা আমার সিকিউর হচ্ছে। তো প্রসেসটা তো আলটিমেটলি স্টেটমেন্ট বি যেটা সেটা, আর যেটা হচ্ছে সেটা তো স্টেটমেন্ট এটা হচ্ছে, তাহলে তাহলে ডি হবে। ডি হবে। আচ্ছা, আমারটাকেও ভুল কারো মনে হচ্ছে কেন? আমার ফোনটা একটু চালিয়ে দেবে না?
ডাটা শেখারও কোনো, মানে আমি বলতে চাইছি ক্রিপ্টোগ্রাফি অথেন্টিকেশন সিস্টেমটা আছে বলেই তো আলটিমেটলি ক্রেডিট কার্ড এক্সচেঞ্জ সিকিউর হচ্ছে না। তাহলে বিটা রিকোয়ার্ড এর জন্য 29 অ্যাসেশন আছে, ওর কোনো রিজন নেই, সোকা ভেবে লাভও নেই। আচ্ছা এরপরে বলছে দেয়ার আর ভেরিয়াস পেমেন্ট সিস্টেমস, রিজন বলছে অল পেমেন্ট সিস্টেমস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কন্ট্রিবিউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোনো রিলেশন নেই, আছে থাকলে বল। না নেই relation। শিওর নাকি বিয়েরটা হবে? না এটা ডি। শিওর। সবাই কিন্তু অ্যাসাশনটা আছে দেয়ার আর ভেরিয়াস পেমেন্ট সিস্টেম, আর রিজন তো পেমেন্ট সিস্টেমকে নিয়েই বলছে, ডাইরেক্টলি এটা ইনডাইরেক্টলি রিজন ফিজন বলছে না কিছু। আমি তো যদি পেমেন্ট যদি ক্যাশে করতে হয় তাহলে আর পেমেন্ট সিস্টেম কথা করতে গেছে। রিজন বললে ভুল হতো, রিজন ঠিক না, রিলেটেডটা তো হবে অ্যাকচুয়ালি, অপশন বি হবে এটা। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছিস? রিজনটা হতো না, রিজন তো আসছে না, কিন্তু রিলেটেড তো আসছে, কারণ দুটোই ওই আলটিমেটলি পেমেন্ট সিস্টেমকে নিয়েই বলছে। দ্য রিটেলিং পেমেন্টস আর নর্মালি ডান বাই ক্রেডিট কার্ড, ঠিক বলছে। দ্য ক্রেডিট কার্ড ইজ প্রোভাইডেড বাই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এটা কি বলছে? ব্যাংক থেকে দেওয়া হয়। এখানে তো শুধু রিলেশন রিলেটেড। হ্যাঁ, আচ্ছা রিলেটেড নিয়ে বলছে, মানে হচ্ছে রিকোয়ার্ড ফর এ অ্যান্ড এ আর রিলেটেড। এটা বি মনে হচ্ছে আমার, মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনরা যদি এখন ক্রেডিট কার্ড না প্রোভাইড করতো তাহলে তো এটা হতো না। তাহলে 31 বি হবে, বি। 32 বি তো বল তো। বল। 32 e-commerce payment is done using token based system, value added system is used for e-commerce transactions। ভ্যালু এডেড সিস্টেমটা বেসিক্যালি তোর এক্সট্রা লেয়ার অ্যাড করছে তোর সিকিউরিটিতে, এই হবে আর টোকেন বেসটাও হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেমই। ই কমার্স পেমেন্ট কমার্স পেমেন্ট ইজ ডান ইউজিং টোকেন বেস সিস্টেম। সি বলছে তাই তো? বি কেন নয়? পেমেন্টটার জন্য ট্রানজাকশন দরকার হয়, মানে ট্রানজাকশন নাকি ট্রানজাকশন আছে বলে পেমেন্ট করা যায়?
মানে পেমেন্ট আছে বলে ট্রানজাকশন করা হচ্ছে নাকি ট্রানজাকশনটা আছে বলে পেমেন্ট করা যাচ্ছে? তাহলে তো বি হওয়া উচিত। এত কনফিউজিং জিনিসপত্র দিলে মানে এরকম হয়ে যাচ্ছে যে সাইকেল চালিয়ে আমি যাচ্ছি, তাহলে আমি সাইকেল আমাকে নিয়ে যাচ্ছে। না না মানে তাহলে আমাকে আমার যাওয়ার জন্য সাইকেল হেল্প করছে নাকি সাইকেলটাকে চালানোর জন্য আমি হেল্প করছি? এরকম কোয়েশ্চেন এগুলো, বা দুটোই ঠিক অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, সাইকেলে আমি চালানোর জন্য আমি চালাচ্ছি আবার আমি হেল্প করছি সাইকেলে চলছে জন্য, আর সাইকেল চলছে বলে আবার পৌঁছতে যাচ্ছে পারছি। বলে আমি যাচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ, কোনটা? আচ্ছা, এটা বি কর, ঠিক আছে। তার ট্রু ফলস। ক্রেডিট কার্ড ইজ ইউজড ইন ভ্যালু অ্যাডেড সিস্টেম। ফলস। ভ্যালু অ্যাডেড সিস্টেমটা দিয়ে ক্রেডিট কার্ডটাকে বানানো হয়েছে এবং ক্রেডিট কার্ডকে আমি ইউজ করছি। ভ্যালু অ্যাডেড সিস্টেমটা বানানোর জন্য ক্রেডিট কার্ড ইউজ করছি না। তো এটা ফলস হয় প্রথমটা। ইন ভ্যালু অ্যাডেড সিস্টেম দেয়ার ইজ কম্প্রোমাইজ বিটুইন, কি আছে? মিউজিক দেওয়া আছে, কিন্তু অপশন দেওয়া আছে। অপশন চারেরটা হবে। মানে অপশন দুটো রয়েছে, এ আর বি, আর এ আর বি সবকটা সেম, শুধু লাস্টেরটা ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু এখানে তো দুটো অপশন সিঙ্গেল আছে, দুটো missing। আচ্ছা লাস্টটা পড়লেই হয়ে যাবে বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। মনিটারি সিস্টেম ইজ নট আ ভ্যালুয়েটেড সিস্টেম। কি জানি, হবে না হয়, দেখতে হবে। এটা ট্রু, এই হবে। এগুলো সত্যি বেকার। বাকিগুলো বাকি মাঝে দুটো আগে মাঝে দুটো ট্রু, প্রথমটা ফলস। 34 বলছে the validated system is done using government regulations. True. The value added system in modern days is dependent on technology. True. Stock market and bond market is not financial market. False. Cryptocurrency is a decentralized value added system. True. Decentralized মানে
ব্যাংক থেকে টাকাটা যাবে না, ট্রানজাকশন ব্যাংকের থ্রুতে হয় না। তাহলে ডিউরিং পেমেন্ট ইউজিং এনক্রিপ্টেড ক্রেডিট কার্ড, দ্য প্রসেস অফ সিকিউরিটি ইজ ইনকর্পোরেটেড কর্পোরেটেড। মানে আনসার ফলস হবে। ইনকর্পোরেটেড মানে কি জানো? কি লেখা আছে বাংলাটাতে? মানে সিকিউরিটি নষ্ট করা যাবে না এরকম কিছু? বাংলাটা কি লেখা আছে বলতে? 35-এর এইটটা। হুম, লাইনটা পড়ে দেখি একটু। সিকিউরিটি বস্তু। প্রসেস ও আচ্ছা, তাহলে ট্রু হবে। মানে কি বলতো মানে ট্রু হবে প্রথমটা, অন্তর্ভুক্ত থাকে সিকিউরিটিটা বলছো। তারপরে ইন দ্য থার্ড পার্টি প্রসেসর সিস্টেম দ্য কাস্টমার রেজিস্টার ইনটু থার্ড পার্টি পোর্টাল থ্রু ইন্টারনেট। তারপরে হচ্ছে ই কমার্স ইজ আ প্ল্যাটফর্ম অফ মার্কেট প্লেস থ্রু উইচ গুডস অ্যান্ড সার্ভিসেস আর প্রোভাইডেড ইন ট্রু। LIU ফুল ফর্মটা এই মিনিংটা বলে গেল কি জানো? ট্রু আছে, এটা ট্রু হবে। আচ্ছা, লয়্যালটি প্রোগ্রামস আর ডান বাই ভেরিয়াস বিজনেস হাউসেস এনহান্স লয়্যালটি কাস্টমার। ট্রু হবে, সবাই সত্যি। 36 একটা বি হবে, অপশন বি। 37 এ হবে। 38 হয়তো বুঝতে পারবি না, 39 হচ্ছে এ হবে। কারণ শপিং বোর্ডের ওখানে জিপে, তারপরে হচ্ছে তোর ইউপিআই সব হবে না। অপশন এইটাই আছে, চ্যাট ফুয়েল নাকি একটা আছে, H&M আছে, আর টিডিও না জুডিও নাকি একটা আছে, ওটা হবে। জুডিও তো নাম মনে হয়, 40 বুঝতে হবে না, ছেড়ে দে। 40টা জাস্ট অপশন এ হবে, ঠিক আছে। লেখা আছে ইলেকট্রনিক্স পেমেন্ট সিস্টেমের মধ্যে হচ্ছে এক কোনো নম্বর সময় বুঝতে পারলে কাজে লেগে যাবে। এখন এর টিকিট আমি কোনো সময় বুঝতে পারলে কাজে লেগে যাবে। ব্যাংকিং অ্যান্ড পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল পেমেন্টস, ডিলিং পেমেন্টস দুটো আছে। So, এই হবে। আচ্ছা, 41 রিটেলিং পেমেন্ট হবে, ঠিক আছে। 42 ভ্যালু অ্যাডেড সিস্টেম। তারপরে হচ্ছে দ্য ফলোইং ইজ ইউজ ফর ব্যাংকিং থ্রু ইন্টারনেট বেসড ইলেকট্রনিক পেমেন্ট। আমার তো তিনটেই মনে হচ্ছে ABC। আচ্ছা, ইন্টারনেট বেসড ইলেকট্রনিক পেমেন্ট, ই পেমেন্ট, ব্যাংকিং থ্রু বলেছে না, নেট ব্যাংকিং। অল অফ দিস। স্মার্ট কার্ড, অনলাইন ট্রানজাকশন,
পেমেন্ট। মানি অটোমেটিক্যালি প্রোভাইডেড ইউজিং কার্ড। এটা মনে হয় ডেবিট আর ক্রেডিট হওয়া উচিত। স্মার্ট কার্ড তো বিজনেসের জন্য ইউজ করা হবে। এবার একটা বিজনেসের জন্য বলেছে, তাহলে কি মনে হচ্ছে বল? স্মার্ট কার্ড এসেছে মানে কি করে? স্মার্ট কার্ডে একটা বিজনেস চিপ টাইপে লাগানো হয়েছে, মানে তুই এরম ভাবে ভাবতে পারিস যে ধর ফর এক্সাম্পল, ধর পিডিএল সামনে কার্ড দিল, যে কার্ডটা নিয়ে হয়তো অফিসে কোনটা পার্টিকুলার জায়গায় এরকম সোয়াপ করলে হয়তো আমি এটা চুজ করবো, সেটা আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি। যেটা আমি চুজ করছি সেটা আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি। তুই কার্ড না থাকলে আমি সোয়াপটা করতে পারতাম না। ক্রেডিট আর স্মার্ট মানি ইজ অটোমেটিক্যালি প্রোভাইডেড। হ্যাঁ ক্রেডিট আর স্মার্ট কেন? ক্রেডিট তো জানো স্মার্ট ডেবিট আর ক্রেডিট বলছো? ডেবিট ক্রেডিট হওয়াটা উচিত তো, কারণ স্মার্ট কার্ডে তো একটা সিকিউরিটি ফিচার লাগবে, ওখানে পার্টিকুলার জায়গাটা লাগবে না, ওখানে হবে না। বোথ হবে। অল অফ দিস হবে। বিটকয়েন। বিটকয়েনটা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি একটা, একটা ধরনের কয়েন, যে কোনটা আমি বললাম যে কোনটা টাকাটা কিনলে আমি এখন বেচলে এত টাকা পেয়ে যাবো। বিটকয়েনের দাম কত বলতো একটা বিটকয়েন এখন আজকে দিনে? 64,000 US ডলার। $4,000 প্রায় হচ্ছে 6,40,000 টাকা। না 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 না, 64 লাখ টাকা একটা বিটকয়েনের দাম, 64 লাখ। 64,000, 100 টাকা করে ধরছি আমি, তাহলে একটা জিরো যোগ করলে তো 6 লাখ হচ্ছে, আরেকটা জিরো যোগ করলে 60 লাখ হয়ে যাচ্ছে, মানে 64 লাখ। আর আমি যদি 5 বছর আগে কিনতাম, তাহলে ধর আমি 41, ও এমন কিছু বেশি প্রফিট করতাম না, 20,000 টাকা হতো, মানে 50% প্রফিট হতো। আর ঠিক আছে, 50%, হ্যাঁ 50% প্রফিট মানে অ্যাকচুয়ালি অনেক। এসে তখনও যা দাম ছিল ওটা তো আমার, তখনও এত US ডলার দাম, মানে তখনও 24 লাখ টাকা দাম ছিল বিটকয়েন। 2017 সালে বা 18 সালে, তোর কোন ক্লাসে পড়তিস? 4-এ তো, 18-তে দাম ছিল 8,000 টাকা। হ্যাঁ, এটা হঠাৎ করে কোভিডে, ও না আমি তো তাহলে আগে কিনতাম, সরি আমি তো পরে কথা বললাম, কোভিড তো 2020-তে হয়েছিল। হ্যাঁ, কোভিডের সময় দাম ছিল হচ্ছে তোর, কোভিডের অক্টোবরে দাম ছিল হচ্ছে তোর 11,000 টাকা, 2020-তে। মানে 11,000 টাকাটা সেটা এখন 64,000 এসছে। অক্টোবরে অগস্ট ধরছি, অগস্টে তো তোর আরো দাম কম ছিল, 9,000 সামনে দেখাচ্ছে, 9,700। এটা 2026, 2025-এরই আমি জুলাই ধরছি।
ও বিটকয়েনের দামটা কমে গেছে। আগের বছর অগস্টে ছিল হচ্ছে 1,15,468 ডলার। এটা হচ্ছে আগের বছর। আজ 26 তারিখ, আজ 25 তারিখ। আগের বছর 26 তারিখ এই দাম ছিল 1,17,000 ডলার, মানে 1,17,000,000 এখন তো দাম অনেক কমে গেছে রে, কিনতে পারিস একটা বিটকয়েন কিনে নে। Yes. আর এটা ডলার মানে এই যে ইউএসডি। হাইটটা দেখ, আমাকে মা বলবে, হাইটটা দেখ। আমাকে মা বলবে তোকে বেশি দিতেও পারে। তোমাকে বলবি কিছু তো পাবে, ওইটুকু দিয়ে করো। ওই যদি কেনো, তারপরে এখন আমি আরো বড় হয়ে যাবো, ঠিক ওইটা বেচে আমায় কিনে নিয়ে আসবে। তখন দেখবে আমার দাম আরো কমে গেছে, ঠিক আছে, তো তোমার সেভিংসই হবে। মানে একটা বিটকয়েনের দামে তো একটা ফরচুনে চলে যাবে, একটা ফ্ল্যাট হয়ে যাবে। 1,000 হবে, 1,000 হবে না, আর একটু দাম লাগবে, বাট তাও ফ্ল্যাট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা ভালো ইনভেস্টমেন্ট, মানে যদি ইনভেস্টমেন্ট করতে চাস, কারো যদি থাকে ব্ল্যাক মানি, ঠিক আছে, তাহলে ইউজ করতে পারিস। হোয়াইটিনি আর ব্ল্যাক। হোয়াইট তো অনেকেরই নেই, ব্ল্যাক তো তাও আছে লোকের। আচ্ছা, যাক, আমরা তো ব্যবসা করছিলাম, যেটার জন্য পড়াশোনা করতে টাকা আসে না। কত নম্বরে ছিলাম? 9-এ, তাই তো? 10টা হচ্ছে অল অফ দিস। 11 হচ্ছে জিও মানি। জিও মানি একটা অ্যাপ আছে, জিও কিন্তু অনেকগুলো অ্যাপ আছে। জিও স্টুডিও, জিও ডিজিটাল তো মানে জিও মার্টে একটা না? জিও ডিজিটাল যেটা বলছিস, জিও টিভি আছে, অনেক কিছু, জিও অনেক অনেক কিছু আছে, অনেক কিছু। ওয়াইফাই আছে, টিভি আছে, আর কি কি নেই। হুম, কিন্তু কোম্পানি এই জন্য তো ও বড় লোক, আমরা বড় হতে পারছি। ও যাই হোক, ও ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে এমন কিছু ব্যাপার না। আমাকে তো ও র্যাঙ্কিং এ এখন সবাই আম্বানি ইনফ্যামিলিতে সবাই যাই হোক, ওর র্যাঙ্কিং এ আমাকে 100 নম্বরটা দিলে হবে, আমার একদিন লাগবে না। আচ্ছা, আম্বানি বস। রিসেন্ট বলে সার্চ কর, আম্বানি আবার ঢুকে নেটওয়ার্ক। গেছে, ঢুকেছিল আবার ঢুকে গেছে। আম্বানি নেটওয়ার্ক কত আছে? নেটওয়ার্ক কত আছে? এগুলো টার্গেট বানাবি। Approx 83.4 billion to 99.7 billion. 100 বিলিয়ন ধরছি আমি। 1 বিলিয়ন মানে কত জানো? 10 কোটি না? না, আর বেশি। 1
মিলিয়ন মানে 10 lakhs? মানে 10 মিলিয়ন মানে 1 হ্যাঁ, 1 বিলিয়ন মানে কত? ও 1 মিলিয়ন মানে 100। 100 কোটি টাকা। আর ওর সম্পত্তি বললি কত? 100 বিলিয়ন। মানে 299 বিলিয়ন বলেছিলিস। আচ্ছা আচ্ছা। যে 100 বিলিয়নও হয় মানে হচ্ছে 99.7 না, 100 ধরছি আমি, 100, না মানে 10,000 crore ও নেটওয়ার্থ, 10,000 কোটি। এসআর কেও তো মনে হয় 7,000 crore, 6 না 7। ওই তো নেমে গেছে। তুই আমরা বুঝি না, আম্বানি তো এত কি খুশি আম্বানি উঠে গেছে বলে। হ্যাঁ, তো বড় লোক হবে নাকি আমরা হবো? ও বড় লোক না হলে আমরা হবো? আমাদের একটা ছিল তো মানে শুনছিলেন যে 5G থেকে আমরা হটস্পট নিই তো এটা কি বন্ধ করে দেবে শুনছিলেন। হ্যাঁ, আমরা শুনছি। মানে মোবাইলটা শেয়ার হবে কিন্তু ওটা দিয়ে আর শেয়ার করা যাবে না। কি করে করবো? হটস্পটে কাজই তো নেটটা শেয়ার করে। কি অবস্থা এরকম করে দি করে। আস্তে আস্তে লোকজনদের এরকম হয়ে যাবে যে আর কোনো ফোন টোন ইউজ করবো না, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে না, আমাদের কোনো পলিটিক্যাল কি বলে সোশ্যাল কোনো কিছু থাকবে না। রাস্তায় বেরোবো, দু চারটে বন্ধু, দু চারটে কি বলে নিয়ে ধপাধপ মারবো, টাকা বের করবো, ক্যাশ পেমেন্ট করবো, ধপাধপ মারবো, ক্যাশ পেমেন্ট করবো, ব্যাস। হচ্ছে আদানি সেকেন্ড রিচেস্ট। না, আমি এটা বললাম ওই প্ল্যানটা এখন কি ওটা ছাড়া কোনো অপশন নেই। কোনো সোশ্যাল লাইফ রাখবো না, রাস্তায় বেরোবো, জিটিএর মতো করে লাইফ স্পেন্ড করবো। বাইক ফাইকগুলো এরকম আগে চুরি টুরিগুলো করা শিখবো, করে ব্যাস সর্টেড। ও অনেক দিন ধরে বড় লোক, তুই ফলো কর ইন্ডিয়ার এমন লোকগুলোকে যারা তাড়াতাড়ি বড় লোক হয়েছে। তারা জানে যে টাকা করে ইনকাম করতে হবে। তুই পার মান্থ কত টাকা ইনকাম করলে খুশি হবি? এখন এখন পরে না, আমার বয়স হয়ে যায়। আমার এজে এসে তোমার এজে এসে তো 1 লাখ। 1 লাখ হলে হ্যাপি হয়ে যাবি? হ্যাঁ আচ্ছা, এবার ধর যে 30 ইয়ার্স তার। যা 30 দেখো অনেক অনেক চাকরি। না না, তুই ওটা ভাবিস না, তুই তোর এজ ওয়াইজ ভাববি। আচ্ছা আমার 30 হলো হ্যাঁ 1,50,000 মানে 1 লাখ মানে 5 বছর মাত্র 50,000 টাকা বাড়াবি? না 1 লাখ টাকা আমি বেশি বলে দিয়েছি ওটা আমি বলছি যে 1 লাখ ভাবতেই পারিস, হতেই পারে, কোনো প্রবলেম নেই। 80 বলবো 80,000 হলে আমি হ্যাপি তোমার বয়সে 30 তে গিয়ে 1,50,000 এরকম ভাবলে তো আর বড় হয় ওটা। আচ্ছা আচ্ছা তাহলে ভাবতে হবে 3 লাখ তাই তো মিডিল ক্লাসে রয়ে গেছি মানে। হ্যাঁ কম করে কমে নিয়েছি প্রথমে একটু বেশি হয়েছে তারপর কম করে তাহলে 3 লাখ 30 ইয়ার্সে গিয়ে 30 ইয়ার্সে গিয়ে 3 লাখ টাকা ইনকাম করলে তাও ঠিক আছে, তুই বড় লোক হওয়ার টেন্ডেন্সি আমাদের আসবে। 35-এ গিয়ে ইয়ারলি মোটামুটি 15 থেকে 20 কোটি, দেন তুই বড় লোক হবি। কেন হবি? ওই বড় লোক হবি না, আমি কেন বললাম ইনিশিয়ালি তো টাকা তো ইনকামটা করতে হবে আগে নর্মাল মানুষের মতো করে, তারপরে যে সেভিংস করতে এবার একটা বিজনেস খুলবি, এটা কিছু খুলবি, দেন তুই বড় লোক হতে পারবি। কারণ বড় তো বিজনেসের হতে পারবে না, তুমি গুগলে জব করে বড় লোক হতে পারবে না। গুগলে জব করে তো বড় লোক হতে পারবে না। বড় লোক মানে কিন্তু আমি আমাদের রেসপেক্টে বড় লোক বুঝি না, মানে আমি বড় লোক, আমি বড় লোক মানে হচ্ছে মানে যেটা স্ট্যান্ডার্ডের বড় লোক বলছি, মানে এটাকে বড় লোকের ডেফিনেশন যেই পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো টাচ করা কথা বলছি আমাদের।
আমরা তো কেউ একজন কালকে আজকে রাত্রেবেলা আমাকে বিরিয়ানি খাওয়ালে আমি বলেছি বড়, এরকম হবে না মানে, যে হচ্ছে মানে ওই ডেফিনেশনটা ম্যাচ করছে। আচ্ছা যাই হোক, আমরা এখনো গরিবই আছি, আমরা আবার পড়াশোনা শুরু করি। হ্যাঁ, Never mind. নেভার মাইন্ড, কিছু করার নেই। আচ্ছা, 39টা কি বলছে, উইচ কার্ড ইজ রিচার্জড ফার্স্ট অ্যান্ড দেন ইউজ ফর ট্রানজাকশনস? প্রিপেড কার্ড। But 12টা, হোয়াট ইজ পয়েন্ট অফ সেল, which of the following provides facility for money transaction? All of this। 14টা হচ্ছে বোথ আরটিজিএস আর এনইএফটি, দুটোই হবে। আরটিজিএস না বারবার আমি দেখছি আর বারবার ভুলে যাচ্ছি আমি, কি যেন হয় ওটাতে। হুম, যে হাই ভ্যালু ফান্ড ট্রান্সফারের জন্য, যেখানে মিনিমামটা 2 লাখ টাকা লাগবে, এনইএফটি কমে হয়ে যায়, বিজনেস পারপোজ ইউজ করা উচিত। আচ্ছা, real time process. আচ্ছা, স্মার্ট কার্ড ইজ মেড ইউজিং আধার অ্যান্ড প্যান কার্ড, ঠিক আছে। ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ ভ্যালিড ইউপিআই আইডি, ডি হবে। ইন ড্যাশ পেমেন্ট সিস্টেম ইউজার আইডেন্টিফাই ইজ ভেরিফাইড ডিউরিং ট্রানজাকশন, বায়োমেট্রিক। টেম্পোরারি কার্ড নাম্বার ইজ ইউজড ইন, হ্যাঁ, টেম্পোরারি কার্ড নাম্বার ইজ ইউজড ইন ভার্চুয়াল পেমেন্ট। ওয়ালেট, ক্যাশলেস পেমেন্ট মেথড ইজ কল্ড, বলে ফার্স্ট অপশনটা ক্যাশ নোট। আমি সেটাই বলছি, মানে ফার্স্ট অপশনটা যে ক্যাশ নোট, ক্যাশলেসের জন্য। আচ্ছা, তিনি এটা বলছে, ইন ডিজিটাল পেমেন্ট সিস্টেম দ্য মেথড অফ মানি এক্সচেঞ্জ ইজ কল্ড এনক্রিপশন। চারেরটা হবে হচ্ছে, ইন পেমেন্ট সিস্টেম ভ্যালু মিনস প্রাইস। পাঁচেরটা বলছে, মিডিয়াম অফ মানি ট্রান্সফার ইন ইলেকট্রনিক পেমেন্ট ক্যান বি, অল অফ দিস। Using a debit card, a person can directly transfer money from their bank account. Using a credit card, purchases can be made within a limit payment. Both are true. Related নয়। Digital currency is called cryptocurrency. True. E-rupees like Bitcoin is a digital currency issued by RBI. True. Related. তারপরে বলছে used for electronic transaction. E-bill. এই না দাঁড়া তুমি, এক্সাম্পল অফ ডিজিটাল ওয়ালেট, পেপাল হবে মোস্ট অফ ইন্ডিয়ান কারেন্সি, রুপিস হবে, ক্যাশলেসটা হবে ক্যাশ। হ্যাঁ, ইবিল, প্রথমটা ইবিল, তারপরে পেপাল, তারপরে ই রুপিস, তারপরে ই ক্যাশ। Yes, ওটা হচ্ছে কি ইনভয়েস, অনলাইন ইনভয়েস, ওটা ট্রানজাকশন ইউজ করার অপশন নেই। question. এই ট্রানজাকশন করলে পাওয়া যায় ইবিল, ঠিক আছে। সোর্স থেকে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? তারপরে বলছে ডিজিটাল মেথড অফ মানি ট্রান্সফার উইদাউট ক্যাশ, ইএফটি।
ফুল ফর্ম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ডিজিটাল ভার্সন অফ ব্যাংক পেমেন্ট সিস্টেম। ই চেক হবে। ও সিস্টেম না, ব্যাংক পেমেন্ট চেক আছে তো, হ্যাঁ ডিজিটাল ভার্সন অফ ব্যাংক পেমেন্ট চেক আছে, ই চেক। কোনো নিউজ করে তো ই চেক সেটা তো কম। চেক স্পেলিংটা CHEKQUE তো না? বলছে an electronic check, e-check is a digital version of paper check that uses the internet and bank networks to move money. চেক মানে কিন্তু ওই চেক না, চেক মানে চেক করা। হ্যাঁ 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 আমি দেখো চেক দিয়েছিল। হ্যাঁ আমিও চেক বলে, চেক তো স্পেলিংটা তো CHEQUE ওটা, হ্যাঁ কিউই তো। আর এটা তো CHECK লেখা আছে সুন্দর। ও তাও তো ঠিক, এটা তো নোটিস করি। It was to automated clearing house network to pull funds straight from a banking account. You give a business or we give a business or person permission to take the money. You do this via an online form, a signed digital page, or a phone call. আচ্ছা। তারপরে বলছে ইনফরমেশন স্টোরড ইন ডেবিট ক্রেডিট স্মার্ট কার্ড। ওয়ান ম্যাগনেটিক চিপ। তারপরটা ভ্যালু এক্সচেঞ্জ। শেষ হয়ে গেছে।